আমি ধীরে তাহার কথা করব বর্ণনা, ধৈর্য ধরে নীরব থাকে ভাইরে বন্ধুগণ, আস্তে ধীরে বলবো কথা বলিব এখন। আমি আস্তে ধীরে বিভক্ত। আগে বুঝতে হবে মারিফতটা কি। মারিফত হচ্ছে একটা জ্ঞান, আর এমন একটা জ্ঞান, এটা হচ্ছে জ্ঞানের সর্বশেষ স্তরে যে জ্ঞানটা আছে এইটাই হচ্ছে আমার মারিফতের জ্ঞান। আর জ্ঞানের কখনো প্রকার হয় না। কি হয়? কি জ্ঞানের কখনো প্রকার হয় না। মারিফত হচ্ছে একটা জ্ঞান, আর জ্ঞানের কখনো প্রকার হয় না। আর এটা গোপনে থাকে। এই যে আদমরে যখন মাহারে যখন এই দুনিয়ায় পাঠাইছে, তখন তারা যে তাদের সর্বাঙ্গ ঢাকার জন্য যে বস্ত্র পরিধান করেছিলেন সেটা হচ্ছে গাছে পাতা দিয়ে। আসলে মারিফতটা কি? আমার আল্লাহ তো নিজেই একটা মারিফত। কি বলেন? কোরআনের মধ্যে আমি একটা প্রশ্ন আমার বাবাজির কাছে আমি রাখতে চাই। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন আল ফাকরু ওয়াল ফাকরুল মিন, অর্থাৎ আমি হচ্ছে আমি ফকিরের গোপন ভেদ এবং ফকির আমার গোপন রহস্য, গোপন ভেদ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ফকির আমার গোপন ভেদ, আমি ফকিরের গোপন ভেদ। আপনি বলবেন কোরআনের মধ্যে আল্লাহ এমন কোন জায়গায় লিখছে কিনা যে শরীয়তের মোল্লা আমার গোপন ভেদ, আমি আল্লাহ তার গোপন ভেদ? এই কথা যদি কইরা থাকে, আপনি শরীয়ত নিয়ে ফটর ফটর করতেছেন, আপনি কি এই স্তর পাড়ি দিতে চান না? কয় আপনি শরীয়ত নামাই না যে মারফত করে সে হচ্ছে সে হইল ফাসে। আমি তো শরীয়ত মানি, আমি শরীয়তের স্তর পাড়ি দিয়ে অনেক আগেই মারিফতে আসছি, কিন্তু আপনি আমার মারিফত মানেন কিনা এটা আপনি বইলা যাবেন। আজকে শরীয়ত মাইনা নামাই না যারা মারিফত করে তার হচ্ছে ফাসে, আর যারা মারিফত মাইনা নামাই না যারা এই শরীয়ত করে তার হইল কাফের। এখন আপনি বলবেন আপনি আমার এই মারিফত মানেন কিনা মানেন না। যদি মাইনা থাকেন তাইলে আপনি বলবেন আমি আজকে গান গাইতে চাইছিলাম, কোনো ফাও কথা বলতে চাইছিলাম না, কোনো ঝগড়া বিবাদ করতে চাইছিলাম না। আমি আগে একটা কথা বলছিলাম, আমি ভাবছিলাম যে এটা কোনো একজন মানুষের কাছে ধরা তরিক ধরা একজন লোক, কিন্তু এমন এমন কথা বলে বাবা, ফকিরা নাকি গোসল ওযু কিছু। আচ্ছা পাগল আপনি বলবেন শাহিন পাগল, ফকির নাকি এই দুনিয়াবি কোনো কিছুর ধার ধারে? আছে গোসল লইয়া ওযু লইয়া দোয়া। আগে আত্মাকে পরিষ্কার করুন, তারপর হচ্ছে বাহিরে। ফকিরা হচ্ছে আত্মাকে পরিষ্কার করেছে, তাদের আর এই বাহিরে ধোয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা কথা আমি জানতে চাই, আপনি বলবেন এই পৃথিবীতে আমার আল্লাহ পাক এবং আমার রাসূল, আপনি রাসূলের নামে এত গুণগান গাইলেন, আল্লাহর নামে এত গুণগান গাইলেন, আপনি বলবেন এই পৃথিবীতে দুইটা কাজ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনে খুব অপছন্দ করে, কিন্তু আপনার শরীয়তে এই দুইটা কাজকে আপনারা জায়েজ করে লইছেন, আর এই দুইটা কাজই আপনারা বেশি বেশি করে করেন। আপনি বলবেন এই দুইটা কাজ কি, এবং যেটা আল্লাহ পছন্দ করে না, যেটা আমার নবী পছন্দ করে না, সেইটা আপনার শরীয়তে জায়েজ হইল কেন? আপনি একটু বলবেন কি?